অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। তোমরা পায়েস খেয়েছো চাল দিয়ে, আমি আজকে লাউ দিয়ে পায়েস বানাবো। কিভাবে বানাই তা দেখো। এই পায়েস যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয় তাহলে বেশ লাগে। পায়েসের জন্য কি কি লাগবে দেখে নাও। একটা লাউকে খোসা ছাড়িয়ে ভিতরে শাঁস বাদ দিয়ে দিয়েছি, চিনি, দুধ, ঘি, কাজু বাদাম, কিশমিশ, লবণ, একটা গ্রেটার, এছাড়া তেজপাতা, এলাচ নিয়েছি। লাউয়ের টুকরোগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। লাউয়ের টুকরোগুলো বটি দিয়েও ছোট ছোট করে কেটে নেওয়া যায়, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দেখো, হাত দিয়ে লাউয়ের রসগুলো বের করে দেব চেপে চেপে। কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, তারপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিলাম। এরপর দেব লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ফোটার জন্য। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নিলাম। হাতা দিয়ে তুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে টিপে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার লাউটা ঢেলে নেব। একটা পাত্র নিয়েছি, তাতে ছাঁকনি দিয়ে লাউটা ছেঁকে নেব। এবার হাতার সাহায্যে চিপে চিপে জলটা বের করে দেব, যাতে লাউয়ের গায়ে জল না থাকে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘি। এরপর দিলাম সিদ্ধ করা লাউগুলো। লাউটাকে ভেজে নেব, যাতে লাউয়ের গায়ে জল না থাকে। হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিলাম কাজু কিশমিশ। তারপর নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজবো না, না হলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম। পায়েস বানাবার জন্য দুধ নিয়েছি রেড কাউ। তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো, গরুর দুধ দিয়ে করলেও ভালো হয়।
দুধটাকে ঘন করে নিতে হবে, আর যাতে না তলায় লেগে যায় তার জন্য হাতা দিয়ে বারবার নাড়তে হবে। বেশ খানিকক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যেই দিয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা লাউ। তারপর দেব ভাজা কাজু কিশমিশ, দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার আমি এলাচ নিয়ে ফাটিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিলাম যাতে না তলায় লেগে যায়। লাউয়ের পায়েস সুস্বাদু করার জন্য একটা আমুল পাউডার নিয়ে নিলাম। একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি, তাতে পাউডারটা গুলে নিলাম। এবার আমি পায়েসের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের পায়েস। এইভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। লাউয়ের পায়েস রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।